গত শনিবার বরানগরে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তাকে মারধর করা হয়েছিল এমন অভিযোগ সামনে এসেছিল এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত অধরা রয়েছে মূল অভিযুক্ত। 1 লক্ষ টাকা তোলা না দেওয়ায় মারধরের অভিযোগ সামনে আসে। রাস্তায় ব্যবসায়ীকে মারের আরও এক সিসি ক্যামেরার ফুটেজ এবার প্রকাশ্যে এসেছে। যে ছবি দেখছেন সিসি ক্যামেরার ফুটেজ, আরও একটা ফুটেজ সামনে এসেছে। আমরা আগে দেখিয়েছিলাম যে বাড়িতে ঢুকে কিভাবে ব্যবসায়ীকে মারধর করা হয়েছিল, সেখানকারও সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়েছিলাম। আর দেখুন আরও একটা সিসি ক্যামেরা ফুটেজ আজ সামনে এসেছে। রাস্তায় ব্যবসায়ীকে মারধর করা হচ্ছে এরকম আরও একটা সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। আরও একটা সিসি ক্যামেরার ফুটেজ সামনে এলো, কিন্তু এই ঘটনায় যে মূল অভিযুক্ত তার এখনো পর্যন্ত খোঁজ পাওয়া গেল না। দেখো, একদমই ঠিক। এই বড়নগরে ব্যবসায়ীকে আবাসনে ঢুকে যে মারধরের ঘটনা, সেই মারধরের ঘটনার পরে আবাসনের ভেতর থেকে যেভাবে টানতে টানতে নিচে নিয়ে গিয়ে নিচে মারধর করে টোটো তোলা হচ্ছে, সেই ছবি আমাদের কাছে কিন্তু আমাদের হাতে এসছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনায় কিন্তু শঙ্কর রাউত সহ মোট 5 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে বড়নগর থানায়, এবং সেই জায়গা থেকে 3 জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। মূল অভিযুক্ত অর্পণ দত্ত, সে এখনো পর্যন্ত পলাতক, তাকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত খুঁজে পায়নি। এবং 3 দিন কেটে যাওয়ার পরেও মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করতে পারায় কিন্তু আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ, এবং তিনি কিন্তু গৃহবন্দী অবস্থায় রয়েছেন। তিনি বলছেন যদি বাইরে তিনি বেরান তার উপরে কিন্তু হামলা হতে পারে, এমনই আতঙ্কে কিন্তু তিনি ভুগছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, শঙ্কর রাউত, যার নামে অভিযোগপত্রে তার নাম রয়েছে, সেই শঙ্কর রাউতকেও কিন্তু পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এবং ইতিমধ্যেই এই যে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, 2 জনকে কিন্তু পুলিশের হেফাজতে চেয়েছে বড়নগর থানার পুলিশ, এবং পুলিশের হেফাজতে তারা রয়েছে। আর অন্যজন যিনি রয়েছেন অনিত্র দাস, যিনি গতকাল রাতে গ্রেপ্তার হয়েছেন, তাকে কিন্তু আজকে বারাকপুর আদালতে পাঠানো হবে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, অর্থাৎ যে দেখা যাচ্ছে যে তাকে রাস্তার মধ্যে নামিয়ে তাকে মারধর করে টোটোতে তুলছে এই যে অর্পণ দত্ত এবং অন্যান্য যারা রয়েছেন শঙ্কর রাউতের দলবলের লোকজন, তাদেরকে কিন্তু এই 2 জনকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, এবং পলাতক রয়েছে মূল অভিযুক্ত অর্পণ দত্ত। বেশ, ধন্যবাদ সুবীর। বড়নগরের এখানে আপনার কাছে তোলার টাকা কে চেয়েছিল? শঙ্কর রাউতের মাধ্যম দিয়ে অর্পণকে দিয়ে চাওয়া হয়েছিল টাকা। অর্পণ কি? শঙ্কর রাউত, সায়ন্তিকা ব্যানার্জি, বড়নগর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, সবার সঙ্গে এক ফটো ফ্রেমের কাছে দেখতে পাবেন। প্রথমে বলেছিল যে যেতে এখান থেকে শঙ্করদার ক্লাবে, তার আগে আমার ফোনেও বলা হয়েছে, আমি বলেছি না যাবো না। তখন এখানে এসে জোর করে নিয়ে যাওয়ার ব্যাপার হলো। নিচে নিয়ে গিয়ে রাস্তায় মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছে, একটি টোটোতে তোলা হয়েছে। মূল অভিযুক্ত অর্পণ দত্ত 100 বার, কিন্তু এর ব্রেন চাইল্ডটা যে শঙ্কর রাউত, সে তো অধরা। তার নামটাও বড়নগর থানার ওসি সাহসে কুলোলো না যে FIR দেবে। একটা তো আতঙ্ক থাকে, কেননা যদি কখনো আক্রমণ করে আমার গাড়ির ওপরে, এই যারা আমার বাড়িতে এসে যেটা করলো তাদের একদম চরম শাস্তি চাইছি। এই মারধরের ঘটনায় আরও একটা সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে, এবং গত 14ই ফেব্রুয়ারি শঙ্কর রাউত ব্যবসায়ী তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। সুদীপ্ত ঘোষ আইনজীবী দম্পতি তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য টাকা নিয়ে নেয়, কিন্তু কাজটা করছে না। আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকে যে আমরা দাদার লোক, সম্পদের লোক, সম্পদের সঙ্গে থাকি। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে, তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তোলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। সজল ঘোষ কি করলো সেটা নিয়ে আমি কয়েকটা চিন্তিত না। এই যে ঘটনাটা হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। প্রশাসন মতন কাউকে যদি পায় দোষী, শাস্তি দেবে।